ভিডিওটা একটু দেখেন। মার জ্বালা তো বুঝো না, যেদিন মা হবি সেইদিন বুঝবি। হয় বুঝবো সেদিন কেন যাও চেপত দিয়েছো এই আইছো কিসের ভিতর? কি আছে ইয়া ভিতর? মধু এবার হছস কি সেদের মধু? আমি এ? এতে একদিন মুখ ঘরের কোনে হালান গিয়েছে। জান যা খবর দিস না কে করে কোন তোরা দুই মাইয়া কইছিস না তোর দি কি যা খাও কথা কবি এ না। খাও কথা ভিডিও করে রাখলে আমার মাথা কোনো মগজ না। কাকি না আমি মরি যামু, আমি না, মাইয়া লই কাকি মরো। বিয়া কজনে দড়ি গলায় দিয়ে আমরা কজন আছি সবাই মরি তো মর ঝাল মিশু। এই মেয়ে জন্ম দিয়া জন্ম দেশে করে দেশে বাপ লেগে, করছে, দেশে জন্ম দেশে করে লেগে। রতনে বাপ করছে। গ্রামে মুখও দেখাইতে পারবো না না, সমাজেও ওই নাই তো সে কইছিল লড়ে না না। না দেই তাহলে ইন্ডিয়া যাও কইছিল না যা সর ওই যে বুইনো কইলো যা মুনো কইছি না বাবা তুমি লো ওরে বাবা বাবা মানে করব না এখন মানুষ দেখলে দম মারাও না আমি আসলে এই গল্পটা ডিটেলসে যাইতে চাইতেছি না, বিকজ এটা হিন্দু মুসলিম বা ধার্মিক বিষয় একটা স্টোরি। বাস আমি আপনাদের মেইন যে গল্পটা সেটা একটু বলে শোনাই। এই মেয়েটার সাথে একটা মুসলিম ছেলের রিলেশনশিপ হয়, যেটা 3 বছর পর্যন্ত থাকে। ছেলেটা থাকে বাইরের দেশে, এখনো পর্যন্ত সে বাংলাদেশে আসে নাই। আর এই মেয়েটা কি করছে, তার ফ্যামিলিকে ছেড়ে ওই ছেলের বাড়িতে চলে আসছে। আসার পরে এখন অবভিয়াসলি ওখানে যখন মেয়েটার মা আসছে তাকে নেওয়ার জন্য, মেয়েটার মায়ের সাথে কিভাবে বিহেভিয়ার করতেছে আপনি দেখতেছেন। এখন ছেলের পরিবারও কোনো আপত্তি নেই, মেয়েটাকে আপন করে নিতে তারা চাইতেছে যে মেয়েটাকে তাদের পুত্রবধূ হিসেবে রাখবে। কিন্তু অবভিয়াসলি এখানে মেয়ের মারা কোনো মতে বিষয়টা মানতেছে না, এবং মেয়েটা তার মায়ের সাথে কিভাবে বিহেভিয়ার করতেছে আপনি দেখতেছেন। আমি এখানে যদি হিন্দু মুসলিমের সাইডটা বাদ দিয়ে দিই, আমি এতটুকু বলবো যে এরকম সন্তান হওয়ার থেকে না হওয়াটা ভালো। তোমার মা হয়, আর মাকে এরকম মানুষের সামনে এতটা জঘন্যভাবে মানে ইনসাল্ট না করলেও পারতে, বা এইভাবে কথাবার্তা না বললেও পারতে। অবভিয়াসলি মেয়েটাকে পরে, যেহেতু এটা ধার্মিক বিষয়, এটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার পরে ওই এলাকার মেম্বার চেয়ারম্যান বা যারাই আছে আইনগতভাবে ব্যবস্থা নিয়েছে, এবং মেয়েটাকে পরবর্তীতে কথাবার্তা বলে মেয়েটার ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন বর্তমানে মেয়েটা তার ফ্যামিলির কাছে যদিও আছে। আমি শুধু এতটুকু একটা কথা বলতে চাই যে তুমি ভাবতেছো যে তুমি অনেক ভালো একটা কাজ করছো, মানে নিজের মাকে এমন ব্যবহার, নিজের মায়ের সাথে এমন ব্যবহার করলা বা এইভাবে কথা বলে। আর ছেলের পরিবারকে যদি আমি একটা কথা বলি, ভাবেন যে মা বাবা মেয়েটাকে জন্ম দিছে ওই মায়ের সাথে মেয়েটা এমন ব্যবহার করতেছে, তো আপনার সন্তানের সাথে যে আগামী দিনে এর থেকে ভয়ঙ্কর কোনো কিছু করবে না মেয়েটা, এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। একটা জিনিস হলো কি, মেয়েটার যে সত্যিকার একটা রূপ আছে এটা সে দেখাইছে আপনাদেরকে, তো পরবর্তীতে এটা আপনারা দেখতে হবে। যে ছেলের কাছে মেয়েটা গেছে আমি বলতেছি, তো যেটাই করবেন ভেবে চিন্তে করবেন, ভালো বুঝে করবেন, বুঝতেছেন? না হলে পরবর্তীতে কাউকে মুখ দেখাতে পারবেন না। একটা জিনিস হলো কি, সম্মান অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যে মেয়েটা এখনই এমন ভাষা ব্যবহার করতে পারে, সে আগামীতে আরো ভয়ঙ্কর কিছু করবে, এবং ওইটার জন্য আপনারা প্রস্তুত থাকতে হবে। আমি বলবো না যে ভালোবাসা খারাপ, ভালোবাসা অবশ্যই ভালো। ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য যেটা করতেছে ওইটাকে প্রাউডলি রেসপেক্ট করা যায়। বাট তোমার বিহেভিয়ার যেটা ছিল এটা খুবই খারাপ ছিল। তোমার মায়ের সাথে এমন ব্যবহার করা তোমার উচিত হয় নাই। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তুমি ভবিষ্যতে তোমার হাজবেন্ডের সাথে বলো, তোমার শ্বশুরের সাথে বলো, শাশুড়ির সাথে বলো, এর থেকে আরো বাজে ব্যবহার করবা, কারণ তোমার ক্যারেক্টার এটাই। আর আমি বারবার একটা কথা বলি, মানুষের চরিত্র কখনো পরিবর্তন হয় না, অভ্যাস পরিবর্তন হয়। জিনিসটা বুঝলে আপনি অনেক কিছু, আর না বুঝলে কিছুই না। এই মেয়েটার চরিত্রই এমন, তো সে ভবিষ্যতে এগুলো করবে, এটা কোনো অভ্যাস না যে সে পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, আর কিছু বলার নেই, ভালো থাকবেন।